প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 16ই সেপ্টেম্বর 2024 এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু জারি করেছে। যে গভীর নিম্নচাপ স্থলভাগে তৈরি হয়েছিল এবং স্থলভাগে অবস্থান করছে, তার প্রভাবে রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও আজ 16ই সেপ্টেম্বর 2024 মোটামুটি দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা, এই মুহূর্ত থেকে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ও খুলনা বিভাগের কোনো কোনো জায়গায়। এছাড়া যে আরেকটি সতর্কবার্তা জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে বাংলাদেশের পশ্চিমাংশে যে স্থল গভীর নিম্নচাপটি অবস্থান করছিল, সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং মোটামুটি পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে এবং ক্রমাগত দুর্বল হবে, মধ্য ভারতের দিকে মোটামুটি অগ্রসর হবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং ক্রমশ দুর্বল হতে থাকবে এবং মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিশে যাবে। এর যে প্রভাব রয়েছে, এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি কিন্তু আজও অব্যাহত রয়েছে এবং আগামী 24 ঘন্টায় এই গভীর মেঘমালা যে সৃষ্টির যে প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে এবং এই কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার যে চলমান যে প্রক্রিয়া সেটি থাকবে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে যে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো রয়েছে সেগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য জানানো যাচ্ছে এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে রাজশাহী এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কবাণীও থাকছে। রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এই বিভাগগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 16 তারিখ দুপুর থেকে 17 তারিখ দুপুর পর্যন্ত। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পুনরায় বৃদ্ধি পেতে কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি অনেকটাই কমে যাচ্ছে। আজকের পর থেকে অনেকটাই কম থাকবে। আজ শুধুমাত্র খুলনা এবং রাজশাহী বিভাগেই বেশি বৃষ্টিপাত হবে, তবে অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টিপাত খুব বেশি হবে না। পরের দিন 17 তারিখ দুপুর থেকে 18 তারিখ দুপুর পর্যন্ত চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম ও সিলেট বিভাগে থাকছে, তবে 18 তারিখ থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি অনেকটাই মোটামুটি কম হবে। তবে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যা দেখা যাচ্ছে 21 তারিখের পর থেকে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির প্রক্রিয়া আবারও নতুন করে তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকার কাছাকাছি এবং এই কারণে 22-23 তারিখে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ানমারের আশেপাশে এই নিম্নচাপটি তৈরি হবে এবং এটি 22-23 তারিখে বাংলাদেশকে অতিক্রম করবে এবং সেই সময় 22 এবং 23 তারিখে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এই বিভাগগুলিতে আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। নতুন করে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই খবরটি সকলকে শেয়ার করে জানিয়ে দিন আগামী 22 থেকে 23 তারিখ। অনেক ধন্যবাদ।